আবার আমন্ত্রণ দেখছেন ফাগুনের মালাট। আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি বইমেলা প্রাঙ্গণ থেকে সরাসরি। আমি অতসী সেন যুক্ত আছি দেশ টেলিভিশনের পর্দায়। দর্শক, আজ প্রাণের মেলার প্রথম দিন এবং প্রথম দিনে দেশ টেলিভিশন চলে এসেছে বইমেলা প্রাঙ্গণে এবং আমরা দেখাচ্ছি আজ স্টলে স্টলে কী বই রয়েছে। আমরা কথা বলছি লেখক, পাঠক, সাহিত্যিকদের সাথে। এই মুহূর্তে আমরা রয়েছি শব্দশিল্প প্রকাশনে। আমরা এখানকার বইগুলো দেখছিলাম। একটি বই রয়েছে যেখানে কুয়াশারা স্বপ্ন সাজার, বেহিনীর হেসানের একটি বই। দর্শক, আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন দুজন লেখক। আমরা কথা বলবো। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি ফাগুনের মলাটে। জি, আপনাকেও স্বাগতম, দেশ টিভিকে স্বাগতম আজকের এই অমর একুশে বইমেলায়। প্রাণের মেলা, বাঙালি প্রাণের মেলা আর শব্দশিল্প একটি ঐতিহ্যবাহী প্রকাশনী। এখানের বই সবসময় বরাবরই খুবই সুন্দর এবং ভালো হয়। আমরা অনেক বন্ধুবান্ধবরা এই প্রকাশনী থেকে বই প্রকাশ করি। এবারও আমরা বই প্রকাশ করেছি আমাদের চারজনের যৌথ কাব্যগ্রন্থ কবিতার বই, সেটা হলো কাব্যকথা। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রাণের এই বইমেলাতে আমরা কয়েকজন বন্ধু মিলে একটা যৌথ বই বের করেছি এবং এখানে আমাদের নানা ধরনের জীবনের কথা কাহিনী আমরা ব্যক্ত করার চেষ্টা করেছি। আশা করি পাঠকদের বইটি ভালো লাগবে। এই বইটিকে আপনাদের দুজনের যেহেতু যৌথ বই, এটা কি প্রথম বই? না, এটি আমাদের দ্বিতীয় বই। এটা আমাদের দ্বিতীয় বই, আমাদের চারজনের বই। এটা আমরা যৌথ চারজনের বই করেছি, এটা দ্বিতীয়। কেমন লাগছে বছরের বইমেলা, মেলার আজ প্রথম দিন? প্রথম দিন খুবই ভালো লাগছে। প্রথম দিন হিসেবে আমরা আসলাম এবং আমাদের বইটা দেখলাম এবং অন্যান্য স্টলগুলো ঘুরে ঘুরে দেখছি। খুবই ভালো লাগছে। আমি যদি বলি এই বছরের বইমেলার কাছ থেকে দুজনের কাছে প্রত্যাশা কি? ইনশাল্লাহ আশা করি এবার আমাদের প্রত্যাশা পূরণ হবে এবং বইয়ের যে গুণগত মান সেটা অনেক ভালো এবং আমাদের দেশের বাঙালি কালচারের উপরে লেখা বইটা, প্রেম, ভালোবাসা, বিরহে নিয়ে কবিতাগুলো লেখা এবং জুলাই বিপ্লবের কবিতাও এখানে স্থান পেয়েছে আমাদের এই কবিতা বইয়ে। আশা করি পাঠকরা আমাদের বইটাকে সেই সম্মানটা করবে এবং অনেক বেশি প্রত্যাশা জনগণের কাছে এই বইমেলা নিয়ে। জি, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, যেমনটি আসলে বলছিলাম আপনাদের যে 52 চেতনা, এই বছরের বইমেলার চেতনাকে আমরা ধারণ করছি এবং আজ কিন্তু 1 ফেব্রুয়ারি ভাষার মাস শুরু হয়ে গেছে। দর্শক, ভাষার মাসের এই প্রথম দিনেই আমাদের ভাষা শহীদদের আমরা স্মরণ করছি গভীর শ্রদ্ধা ভরে, যাদের রক্তত্যাগের কারণে আমরা পেয়েছি আমাদের মাতৃভাষা বাংলা ভাষা। তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছে দেশ টেলিভিশন পরিবার। ফাগুনের মলাটে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন আরও একজন লেখক। আমরা কথা বলবো। আপনাকে স্বাগত জানাচ্ছি ফাগুনের মলাটে। আমি শারমিন সুলতানা রুনা। আমার ভাষা শহীদদের প্রতি আমার শ্রদ্ধা। 25শে ছিল ভালো পাঠক। প্রিয় লেখক থাকতে করে সবার বই কেনার চেষ্টা করব। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, আমরা কথা বলছিলাম আরও একজন লেখকের সাথে। আমরা এবার চলে যাব একদম স্টলের ভেতরে, শব্দশিল্প প্রকাশনের একদম স্টলের ভেতরে। আমরা কথা বলবো এখানকার যারা আসলে বই বিক্রি করছেন, বই বিক্রিতে এবার যারা যুক্ত আছেন তিনজন আমি দেখতে পাচ্ছি যে তরুণী দেখতে পাচ্ছি এবং আসলে এই বছরের বইমেলার যে প্রতিপাদ্য 22 প্রেরণা এবং 24 প্রেরণা তারুণ্য, এবং এই বইমেলার একটি মূল প্রতিপাদ্য হতে পারে তারুণ্য এবং সেই তারুণ্যের প্রতীক ধরে শব্দশিল্প। প্রথম দিন অনুযায়ী কেমন দেখছেন? এখন তো প্রথম দিন তো লাস্ট অবধি আমরা আর কি দেখবো। প্রথম দিন এইবার যেহেতু শব্দশিল্প প্রকাশন আপনারা রয়েছেন, আপনারা চাচ্ছেন কেমন
আমাদের হচ্ছে সবসময় মানে আমাদের হচ্ছে বইয়ের স্টল হচ্ছে রানিং থাকে, তো এই সবাই আসবে আমাদের এইখানে আর আমরা বইগুলো হচ্ছে ভালোভাবে সেল দিতে পারবো। এবং এই বছরের বইমেলার যে প্রতিবাদ করে 24-এর গণঅভ্যুত্থান অর্থাৎ তারুণ্য, এই বিষয়টিকে কিভাবে দেখেন, কি বলেন? আসলে তারুণ্যকে কতটা কিভাবে দেখছেন এবং তারুণ্যের এই বিষয়টিকে আপনারা কতটা উপভোগ করছেন? হ্যাঁ, এইটা হচ্ছে মানে মানুষ আসবে যাবে তারপর হচ্ছে আমরা দেখতে পারবো, আর আমাদের এখানে তো মানে যখন মানুষ যাতায়াত করবে তখন না বুঝতে পারবো সবকিছু। তো আপনি বলতে চাচ্ছেন যে আসলে মেলার প্রথম দিন অনুযায়ী আপনাদের প্রত্যাশা পূরণ হয়েছে। অসংখ্য ধন্যবাদ। কিন্তু এই মুহূর্তে রয়েছে শব্দ শিল্প প্রকাশনে। আমরা শব্দ শিল্প প্রকাশনের বিভিন্ন বই নিয়ে কথা বলছিলাম, আমাদের এখানকার শব্দ শিল্প প্রকাশনে যারা ছিলেন তাদের সাথে কথা বলছিলাম। দর্শক, আমরা কিন্তু এবার শব্দ শিল্প প্রকাশনের কথা বলবো আপনাকে ফাগুনের মলাতে। জি, ধন্যবাদ ও শুভেচ্ছা আপনাদের। কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। একজন প্রকাশক হিসেবে এই বছরের বইমেলাকে আপনি কিভাবে দেখছেন, প্রথমে যেটি জানতে চাই। যেহেতু এখন বর্তমানে নন গভর্নমেন্ট মানে কেয়ারটেকার গভর্নমেন্ট চলছে, সেখানে পলিটিক্যাল কোনো চাপ নেই। সেই হিসাবে মনে করব যারা বইপ্রেমী তারা অবশ্যই বইমেলাতে আসবেন এবং অতি উৎসুকভাবে আসবে এবং বইমেলাকে অনেক সুন্দর সাফল্যমণ্ডিত করবে। শব্দ শিল্প প্রকাশন আসলে কি ধরনের বই বেশি দেখা যায় এই প্রকাশনে? আমরা আসলে বিভিন্ন ক্যাটাগরির বইগুলো করে থাকি। বিশেষ করে এবার আমাদের বই প্রকাশের সংখ্যা অনেক, যেমন কতটি? ৭৪টার মতো, 74। তার মধ্যে উল্লেখযোগ্য উপন্যাস, গল্প, কবিতা এবং বিশেষ করে শব্দশিল্প সবসময় আপনার যারা সেলিব্রিটি অভিনয়ের দিক থেকে যারা লেখালেখি করে তাদের বইগুলো বেশি প্রকাশ করে থাকে। অর্থাৎ বিনোদন জগৎকে শব্দ শিল্প বিনোদন জগতের সাথে সংযুক্ত থাকে। উল্লেখযোগ্য আমি জাস্ট যদি দেখাই, ফাহমিদা নবী আপু, উনি একদম ওয়েল ফেমাস। ওনার একটা লেখা বই, ফার্স্ট বই এটা সব গায়িকা ফাহমিদা নবী। ফাহমিদা নবী, ফাহমিদা নবীর ডায়েরি বইটি আপনারা প্রকাশ করেছি এবার নতুন আসছে এবং গতকালকেই বইটা ফার্স্ট লঞ্চ হলো। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ ফাগুনের মলাটে আমাদের সাথে যুক্ত হবার জন্য। অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা কিন্তু শব্দশিল্প প্রকাশনী ছিলাম এবং আমরা কিন্তু প্রকাশকের সাথে কথা বললাম স্টলের ক্রেতাদের সাথে। আমরা এখানকার বিভিন্ন বই দেখছিলাম। এখানে অনেক বই রয়েছে, 80 দিনে বিশ্বভ্রমণ, রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন বইও আমরা দেখতে পাচ্ছি, যেমন শব্দশিল্প জীবনী সিরিজ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। দর্শক, আমরা এই মুহূর্তে একজন পাঠকের সাথে যুক্ত হব, আমরা কথা বলবো তার সাথে। আপনাকে স্বাগত জানাচ্ছি ফাগুনের মলাটে। জি, আসসালামু আলাইকুম। আমি বইমেলায় মানে ফার্স্ট ওপেনিংয়ে আসলাম। আমার বড় ভাই, শ্রদ্ধেয় বড় ভাই রেহিনী রেসানের বইটা নিতে, শুনেছি ওনার বই বের হয়েছে, তো আর এই যে এই বইটা আসলে কি পড়ে দেখেছেন? পড়বো আমি, এই কারণে এসেছি আর কি। প্রথম দিনের বইমেলার আমেজ কিন্তু একটু ভিন্ন রকম হয়, কেমন লাগছে আজকের আমেজ? জি, ভালোই লাগছে। এই আসলাম আর কি, আশেপাশে দেখছি। এই বছরের বইমেলার কাছ থেকে আপনার প্রত্যাশাকে আপনি কি কেমন ভাবে দেখতে চাইছেন এই বছরের বইমেলাকে? ভালো হয়, সবারই যাতে একটা ভালো মন মতন বই পায় আর কি, এটাই আর কি। এবং নতুন বাংলাদেশে আমি কি বলছি, নতুন বাংলাদেশ বিনির্মাণ এই প্রতিবাদ এই বছরের বইমেলা করা হচ্ছে এবং এই ক্ষেত্রে আপনি কেমন বইমেলা দেখতে পাচ্ছেন? আপনি কি তারুণ্যদীপ্ত বইমেলা দেখতে চাচ্ছেন কিনা? অবশ্যই যাচ্ছি, কেন যাব না। আমি যদি বলি আপনার প্রিয় লেখককে, কোন লেখকের বই পড়বার জন্য বা কোন লেখকের বই আপনি এই বছরের বইমেলা থেকে নিজের সংগ্রহে রাখতে চাচ্ছেন? বড় ভাই রেহিনী হাসান। অবশ্যই রেহিনী হাসানের বাদে অন্য কোনো লেখক রয়েছে কিনা? আমি তো ওনারটাই আর কি নিতে এসেছি আর কি, তো দেখলে বুঝতে পারবো আর কি, এই আর কি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, আজ প্রাণের মেলার প্রথম দিন এবং আজ পহেলা ফেব্রুয়ারি মানে আমরা কিন্তু ধারণ করি ভাষার মাসকে। ভাষার মাসের কথা যখনই আমাদের মনে পড়ে, আমাদের মনে সেই লাইনগুলো বেজে ওঠে, ওরাই আমার মায়ের ভাষা, কাইরা নিতে চায়, ওরা কথায় কথায় শিকল পরায়, আমার হাতে পায়। দর্শক, বইমেলাতে এই বছরের যেই চিত্র আমরা দেখতে পাচ্ছি, প্রথম দিন অনুযায়ী বেশ জমজমাটে। এই বছরের বইমেলা প্রাঙ্গণ এবং বইমেলা
প্রাঙ্গণে কিন্তু লেখক, পাঠক, সাহিত্যিক, প্রকাশকদের ভিড়ে বেশ জমজমাট। এবং আমরা কথা বলে যেটি জানতে পেরেছি যে এবছরের বইমেলা কিন্তু তারুণ্যদীপ্ত বইমেলা দেখতে চাচ্ছেন পাঠকরা। অর্থাৎ যেহেতু 52 চেতনা এবং 24-এর গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে এবছরের বইমেলার প্রতিপাদ্য নতুন বাংলাদেশ বিনির্মাণকে নির্বাচন করা হচ্ছে, সেক্ষেত্রে পাঠক এবং আসলে বইমেলা আসা সকল পাঠকদের কিন্তু একটাই প্রত্যাশা, তারা তারুণ্যদীপ্ত বইমেলা দেখতে চায়। এই মুহূর্তে আমরা রয়েছি আরও একটি প্রকাশনে, আমরা নবযুগ প্রকাশনে রয়েছি। আমরা কথা বলবো এই প্রকাশনের সাথে, আমরা দেখবো এখানে কি কি বই আসলে রয়েছে। আমরা যদি একটু বইগুলো দেখি, সেখানে কালপুরুষ সমরেশ মজুমদারের বিখ্যাত বই আমরা দেখতে পাচ্ছি, কালপুরুষ। এছাড়াও এখানে রয়েছে কালবেলা সমরেশ মজুমদারের, অর্থাৎ এখানে খুব আমি যদি ভুল না হই সমরেশ মজুমদারেরই সকল বই রয়েছে। উত্তরাধিকার সমরেশ মজুমদারের, এবং রয়েছে গর্ভধারিণী সমরেশ মজুমদারের, এবং কাজী মোতাহের হোসেনের বিভিন্ন বই আমরা দেখতে পাচ্ছি। অতুল চন্দ্র সেনের উপনিষদ, এই বইটিও আমরা দেখতে পাচ্ছি। দর্শক, আমরা আসলে দেখছিলাম যে এবছরের বইমেলাতে কি কি বই আসলে সংগ্রহ রয়েছে, এবং যেটি আমরা আসলে জানতে পারলাম যে হুমায়ুন আহমেদের বইয়ের কিন্তু ব্যাপক চাহিদা এখনও রয়েছে। অর্থাৎ আমাদের যে জাদুকর বলা হয় হুমায়ুন আহমেদ স্যারকে, সেই হুমায়ুন আহমেদ স্যারের বইয়ের চাহিদা কিন্তু এখনও বেশ প্রবল। এবং আমি যে কয়েকজন পাঠকের সাথেই কথা বললাম, তারা কিন্তু বারবার করে হুমায়ুন আহমেদ স্যারের নামটি নিচ্ছিলেন। দর্শক, ফাগুনের মলাটে সময় হয়ে গেছে আরও একটি বিরতির, আমরা ফিরে আসবো বিরতির পর, আমাদের সাথেই থাকুন। আগুনে পোড়ালে কিছু তো রাখে, কিছু তো থাকে, তবে মানুষ পোড়ালে কিছুই থাকে না, কিছুই রাখে না। খাখা বিরান আমার কেহ নাই। প্রেম দ্রোহের কবি হেলাল হাফিজকে স্মরণ করে আবারও আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি দেশ টিভির বইমেলাকে ঘিরে বিশেষ আয়োজন ফাগুনের মলাটে। আপনাদের সাথে বইমেলা প্রাঙ্গণ থেকে সরাসরি যুক্ত আছি আমি অতসী সেন। দর্শক, ফাগুনের মলাটে মাসব্যাপী আমরা বইমেলা প্রাঙ্গণ থেকে সরাসরি প্রতিদিন আপনাদের সাথে যুক্ত হই ঠিক বিকাল 5টায়। দর্শক, আমরা এই মুহূর্তে আছি কথা প্রকাশনীতে। আমরা সেখানকার বই দেখছিলাম, জ্বলছে লকার মাহারিন ফেরদৌসের এবং নির্বাচিত গল্প সুর্পনাখা হরিশঙ্কর জলদাসের, এবং কপালকুণ্ডলা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সহ নানা ধরনের বই আমরা দেখতে পাচ্ছি। আমরা কথা প্রকাশের প্রকাশকদের সাথে আমরা কথা বলবো। আপনাকে স্বাগত জানাচ্ছি ফাগুনের মলাটে। ধন্যবাদ আপনাকে। আমাদের কথা প্রকাশ প্রতি বছরের বইমেলায় যে পরিমাণ বই নিয়ে আমরা উপস্থিত থাকি, আমাদের এবছর প্রায় 100-এর অধিক বই বের হওয়ার কথা আছে। অলরেডি আমরা 60টি নতুন শিরোনামের বই আমরা নিয়ে এসেছি। সেখানে গল্প, উপন্যাস, প্রবন্ধ, কিশোর ক্লাসিক্স, থ্রিলার। এবং আমার কাছে ভালো লাগছে যে পাঠকের আনাগোনা আমাদেরকে ভালো লাগে। পাঠক আমাদেরকে বিরক্ত করবে, বই নিয়ে কথা বলবে, এটা ভালো লাগে। সেই সঙ্গে পাঠকের সাথে কোলাবোরেশন যে হচ্ছে, 2-4টা কথা বলছি, শিখছি, এবং তারা আমাদের কাছে নতুন নতুন শিখতে চাচ্ছে, নতুন লেখক জানতে চাচ্ছে, পুরনো লেখকের কোন কোন বইগুলো ভালো লাগে সেগুলো জানতে চাচ্ছে। সব মিলে আমরা খুব ভালো আছি। মেলার প্রথম দিন আছে, এবং আসলে আমরা যদি একটু দর্শক আমরা যদি একটু দেখি চারপাশে, তবে আপনারা আসলে যেমনটা দেখতে পাবেন যে আজ কিন্তু মেলার আজও প্রস্তুতি পর্ব চলছে। অর্থাৎ মেলা কিন্তু আজও পুরোভাবে বসেনি, এখনও স্টল নির্মাণের কাজ চলছে। আপনারা যদি একটু, আমি জানি না আসলে আমাদের ক্যামেরা কতটা ধারণ করা সম্ভব হচ্ছে। মেলার প্রথম দিন আছে, মেলার প্রথম দিন আজ যেহেতু, সেক্ষেত্রে আপনি পাঠক সারা বা ক্রেতা সারা কেমন পাচ্ছেন? গত কয়েক বছরের তুলনায় আমি মনে করছি আজকে প্রথম দিন উপলক্ষে আজকে পাঠক বেশি পাচ্ছে। এটা হতে পারে যে নতুন অবস্থায় মানুষের চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে, যে নতুন উদ্যমে নতুন কিছু বই আসবে, নতুনভাবে জানার চেষ্টা করবে, নতুন প্রকাশক আসবে, নতুন ইতিহাস জানবে। আমার মনে হয় এ কারণে পাঠকের আনাগোনাটা বেশি মনে হচ্ছে। এবং যেহেতু আমাদের প্রকাশক বলছিলেন যে নতুন ইতিহাস, এবং তাহলে সেক্ষেত্রে আপনাদের আরেকটু জানিয়ে রাখতে চাই যে এবছরের বইমেলার প্রতিপাদ্য যেটি নির্ধারণ করা হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে নতুন বিনির্মাণের বাংলাদেশ। এবং নতুন বাংলাদেশের কথা আপনি বলছিলেন, যেহেতু নতুন বাংলাদেশের কথা আসলে 24-এর গণঅভ্যুত্থানের কথা চলে আসছে, আপনি কি দেখতে পাচ্ছেন যে তারুণ্যদীপ্ত বইমেলাকে এবার আপনি দেখতে পাচ্ছেন কিনা? আমার কাছে যেটা মনে হয়েছে যে আমরা 71-এর পর থেকে তো আমরা বাংলাদেশকে ধারণ করি, তো গত বছর পর্যন্ত মুক্তিযুদ্ধের বইয়ের প্রতি আলাদা একটা আগ্রহ ছিল পড়ার জন্য। তো এবার কিন্তু আমরা ওই মুক্তিযুদ্ধের পাশাপাশি 24-এর গণ অভ্যুত্থান নিয়েও কিন্তু পাঠকের সৃষ্টি হচ্ছে, নতুন কী কী বই আসছে। 24-এর গণ অভ্যুত্থান নিয়ে কি কথা প্রকাশ কোনো বই বের করেছে কিনা? আমরা এখনও পর্যন্ত পুরোপুরি আকারে বই বের করে নিয়ে, আমাদের সিরাজুল ইসলাম চৌধুরী স্যারের একটা প্রবন্ধতে ওই জুলাই অভ্যুত্থান নিয়ে একটা প্রবন্ধ আছে। জি জি জি। এবং আপনার প্রত্যাশা কি বছরের বইমেলার কাছ থেকে আপনি কেমন প্রত্যাশা করছেন, কি প্রত্যাশা করছেন? আসলে আমরা বইমেলার আগে থেকে যে প্রত্যাশা করি যে পাঠক আসবে,
লেখক আসবে, প্রকাশক আসবে, পাঠক প্রকাশক লেখকের যে একটা মিলন মেলা সেটা তৈরি হবে, এটা আমরা সবসময় প্রত্যাশা করে থাকি। কিন্তু পাঠক যদি আমাদেরকে এসে সেই খুশিতে আনাগোনা দেখে মনে হচ্ছে আমরা যে প্রত্যাশাটা করেছি সেটা সেটি সাথে এবং হই এই মুহূর্তে আমার সাথে যুক্ত হয়েছেন একজন আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আসলে এবারের বইমেলায় আমার নতুন একটি বই এবং বইমেলার প্রথম দিনেই প্যাসিভ পুরুষ, এটি নিউরো থ্রিলার। আমি বলি নিউরো থ্রিলার সম্পর্কে যৌনতা এবং একটি বয়সের পরে যে আমাদের নানা ধরনের মনোদৈহিক এবং মন হরমোনের টার্ন হয়, বিশেষ করে এটি সেই কাহিনীটি এবং এটি নিউরো থ্রিলার নিউরোলজিক্যাল বিষয়। আমাদের এই যে রসায়ন, তার উপর ভিত্তি করে যে আমাদের এবং এটি কাহিনীর বিভিন্ন পর্বে লেখকের সান্নিধ্য পাবে। মেলার কিন্তু আজ প্রথম দিন, প্রাণের মেলার প্রথম আজও প্রস্তুতি পর্ব চলছে, অর্থাৎ মেলা কিন্তু একদম পূর্ণভাবে বসেনি। সেক্ষেত্রে মেলার পুরো চিত্র আমরা তুলে ধরছি, কেননা চাচ্ছি যে মেলার প্রথম থেকে শেষ পর্যন্ত সকল চিত্রই আপনাদের সামনে তুলে ধরতে। এবং মেলার প্রথম দিনে আমরা যুক্ত আছি দর্শক এবছরের মেলার আমরা যে পাঠক, সাহিত্যিক, লেখক, প্রকাশকদের সাথে কথা বললাম এবং কথা বলে যেমনটা আসলে আমরা জানতে পারলাম যে তারা কিন্তু তারুণ্যদীপ্ত একটি মেলা দেখতে চাচ্ছে তারা, এবং 52-র চেতনা এবং 71-এর চেতনা এবং একই সাথে 24-এর চেতনাকে ধারণ করে এবছরের বইমেলাকে, এবছরের তারুণ্য সমাজ বইমেলাকে ধারণ করতে চাচ্ছে। এবং আমরা কিন্তু পাঠক, প্রকাশক, সাহিত্যিকদের সাথে এই মুহূর্তে চলে এসেছি জ্ঞানকোষ প্রকাশন। আসছে ভোর, মোহাম্মদ সিরাজুল ইসলাম FC এর একটি বই আমার হাতে রয়েছে। এছাড়াও রয়েছে বোহেমিয়ান, আদনিন কুয়াশার একটি বই, এবং ওরা মনের গোপন চেনে না, আদনিন কুয়াশার বই। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি কিসসা পূরণ কিঙ্কর আহসানের একটি বই, বিভিন্ন দেখতে পাচ্ছি দর্শক। আমরা এই মুহূর্তে আমরা কথা বলবো। আপনাকে স্বাগত জানাচ্ছি ফাগুনের মেলাতে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মেলার আজ প্রথম দিন। আলহামদুলিল্লাহ ভালোই, প্রথম দিন হিসাবে ঠিক আছে, ঠিকঠাক সব কিছু। মেলার আজ প্রথম দিনে কিন্তু বেশ জমজমাট দেখা যাচ্ছে মেলা, এর কি আপনার প্রত্যাশা পূরণ হচ্ছে? জি জি হ্যাঁ অবশ্যই। জ্ঞানকোষ প্রকাশনীতে আসলে কি ধরনের বই সবচেয়ে বেশি বিক্রি হয়? এখানে আমি বিভিন্ন ধরনের বই যদিও দেখতে পাচ্ছি। এবং
দেখতে পাচ্ছি অনেকগুলো গণঅভ্যুত্থানের যে বইগুলোকে আমাদের একটু দেখাবেন। আমরা যে 24-এর গণঅভ্যুত্থানকে নিয়ে কিছু বই দেখতে পাচ্ছি, আমরা দেখব। সংগ্রাম এটা আচ্ছা, নতুন দিগন্ত জেগেছে ভোর, এটা হচ্ছে অনেক নতুন নতুন হচ্ছে পরিবর্তন এসেছে। সো আশা করি আরও ভালো ভালো আমরা বই দেখব, প্লাস হচ্ছে আরও নতুন নতুন লেখা আমরা পড়া শুরু, এছাড়া বিক্রি অনেক বেশি। এবং আমরা কিন্তু পুরোটি সময় জুড়ে, পুরো 1 ঘন্টা জুড়ে আপনাদের সামনে তুলে ধরলাম বইমেলার সার্বিক চিত্র। আমি আশা করছি যে না এবং পর্যায়ে আসে আজকের এবং শেষ পর্যায়ে আসলে যেটি বলতে চাই যে আমরা ধারণ করে গ্রহণ করতে চাইছেন বইমেলার পাঠক সমাজ। টেলিভিশন সন্ধ্যা।